This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। তিলোত্তমা খুন ও আরজি করে তাণ্ডবের প্রতিবাদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশ জুড়ে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি। কলকাতায় চিকিৎসকদের প্রতিবাদ মিছিল, আরজি কর থেকে ধর্মতলা আইএমের প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তিলোত্তমা খুন ও আরজি করে তাণ্ডবের প্রতিবাদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশ জুড়ে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি। কলকাতায় চিকিৎসকদের প্রতিবাদ মিছিল, আরজি কর থেকে ধর্মতলা আইএমের প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আরজি কর থেকে ধর্মতলা পর্যন্ত আইএম এর প্রতিবাদ মিছিল, সামিল হয়েছেন চিকিৎসকেরা। নদিন পার এখনো অধরা বিচার, আর তাই তিলোত্তমার হয়ে তিলোত্তমার রাস্তায় পথে নামলেন আইএমের ব্যানারের চিকিৎসকেরা। যারা দোষী তাদের ধরে খুব দ্রুত সর্বোচ্চ শাস্তি। এটা যদি প্রথম দিন থেকে যদি চেষ্টা করা হতো তাহলে পরে হতো। প্রথম দিন থেকে যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা হয় তাহলে পরে তো হবে না। এবং যদি আমাদের এভিডেন্সগুলো যদি সরে যায়, ওই এভিডেন্সগুলো মুছে ফেলার চেষ্টা করা হয় তাহলে কি করে হবে? জাস্টিস আমরা পেয়েই ছাড়বো, আমরা কিছুতেই থামবো না যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে। আমরা জানি না আমরা কি করে নিরাপত্তা পাবো, আমরা খুব চিন্তায় আছি। রাত্রিরে এই ডিউটি করে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করেই আমরা আজকে সিনিয়র হয়েছি। তাই যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন আমরা সেই সিচুয়েশনটার সঙ্গে আইডেন্টিফাই করতে পারি এবং মনে হয় কালকের ডেটে আমাদের যে কোনো কলিগ বা যে কোনো স্টুডেন্টের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, সেই জন্যই আমরা এর বিচার চাই। আমরা জবাব চাইছি, রিজাইন করে পালিয়ে যেতে চাইছি না, আমরা জবাব চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে। এই দায়টা আমাদের সবার। দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে মানুষ হিসেবে আমাদের নিজস্ব রাজনীতি আছে। আজকে ডাক্তাররা যে অবস্থায় আমাদের স্টেটে আছে এটা হতে পারে না, তাই জন্য আমরা এখানে এসেছি, এটাই সোজা কথা। আজ সকলেই তিলোত্তমা, সকলেই তিলোত্তমা, সিনিয়র জুনিয়র চিকিৎসক, হবু চিকিৎসক, সরকারি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলের পরিচয় আজ তিলোত্তমা। আর সেই পরিচয় নিয়েই আরজি কর থেকে ধর্মতলা পর্যন্ত জাস্টিস আদায়ের দাবিতে তারা পথে নামলেন। তাদের স্পষ্ট বক্তব্য, যে যেখানে যাই বলুন তারা জাস্টিস আদায় করে ছাড়বেন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। এদিকে রাত দখলের পর অধিকার দখল, তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে এসেছে নাগরিক সমাজ। কলেজ স্কয়ার থেকে আরজি কর পর্যন্ত মিছিল, নাগরিক সমাজের মিছিল আজকে দেয় পুলিশ। মিছিল আটকালে আন্দোলনকারী পুলিশ বচসা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি কলেজ স্ট্রিটের ছবি। কলেজ স্কয়ারের ঠিক সামনে থেকে আরজি কর পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন নাগরিক সমাজের একটা অংশ, সেই মিছিল শুরু হতেই আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, একদিকে পুলিশ হেলমেট পরে, অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা, তারা অনড়, তারা আরজি কর পর্যন্ত যাবেন। এখন কি পরিস্থিতি? সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো শুভজিৎ, অবশেষে আন্দোলনরত যারা এখানে নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন, তাদের কার্যত যে দাবি ছিল সেই দাবি মেনে নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করার অনুমতি দিল পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। এবং তারপরেই বেশ কিছুটা মিছিল সামনের দিকে অগ্রসর হয়েছে এবং এখন তারা সারিবদ্ধভাবে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে বলেই তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তারা চেয়েছিলেন কি আরজি কর পর্যন্ত না শ্যামবাজার পর্যন্তই? অনেকটা পিছু হটেছে যাতে এই মিছিলে। দেখো, যারা আন্দোলনরত এখানে উপস্থিত হয়েছেন নাগরিক সমাজের সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই দাবি করেছিলেন যে তাদের মিছিল আরজি কর পর্যন্তই যাবে। কিন্তু পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করবেন বলেই তারা ঠিক করেছে এবং এখন সেই মিছিল সামনের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অপরদিকে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু অনেকটা পিছনে গেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করুন, সেক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতা করবে। কিন্তু শুভজিৎ, প্রশ্ন হলো, প্রথমেই যখন এই মিছিল
যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছিল, তখন পুলিশ কেন বাধা দিল? সেক্ষেত্রে পুলিশের যুক্তি ছিল যে এই মিছিলের কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না, সে কারণের জন্য তারা এই মিছিল করেছে। এখন আপনাদের মিছিল কোন পর্যন্ত যাবে? আমাদের মিছিল আরজি কর অবধি ছিল। আমরা রিক্লেম দ্য নাইটের পক্ষ থেকে আরজি করের প্রতিবাদরত ডাক্তারদের সংহতি জানাতে চাচ্ছিলাম। পুলিশ আমাদের আরজি কর অবধি যেতে দিচ্ছে না। আমরা আপাতত শ্যামবাজার অবধি যাচ্ছি এবং আমরা চেষ্টা করব আমাদের মিছিলকে আরজি কর অবধি নিয়ে যাওয়ার, যাতে আমাদের যে প্রতিবাদরত ডাক্তাররা রয়েছেন, যারা 14ই আগস্ট রাতে নির্মমভাবে যাদের উপর আক্রমণ নেমে এসেছিল, তাদের সাথে রিক্লেম দ্য নাইটের পক্ষ থেকে মেয়ে, ট্রান্স ও কুইয়ার মানুষরা সংহতি জানাতে পারেন। আপনারা কি মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবেন না আজিকর পর্যন্ত? দেখা যাক, শ্যামবাজারে আগে পৌঁছই, তারপর ওখানে আমরা ডিসিশন পুলিশ নেব। কেন রুটটা সংক্ষিপ্ত করতে বললো? কি যুক্তি দিয়েছিল জিজ্ঞাসা করেন, ওনাদের সঙ্গে কথা হয়েছে তো পুলিশের। শ্যামবাজার পর্যন্ত যায়, একেবারে তাদের থেকেই জিজ্ঞাসা করবো। আপনাদের তো পুলিশের সঙ্গে কথা হয়েছিল, কি যুক্তিতে আপনাদেরকে শ্যামবাজার পর্যন্ত জিতে দিচ্ছিল? ওনারা কোনো যুক্তি দেননি, ওনারা বলেছেন বারণ আছে। আমরা বারবার যখন বলেছি যে মহিলারা, ট্রান্স কুইয়ার মানুষরা আমাদের উপরেই আক্রমণ হচ্ছে, আপনারা আমাদেরই কেন আটকাচ্ছেন, ওনারা তার কোনো উত্তর দেননি, আমাদেরকে কোনো কিছুই জবাব দিতে পারেননি। অর্থাৎ কেন তাদেরকে বলেছেন বারণ আছে, সেই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে যথাযথ যুক্তি দেয়া হয়নি বলেই কিন্তু জানিয়েছে। বেশ নজর থাকবে সত্যজিৎ, নজর থাকবে। আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন যৌনকর্মীরা। কুলটিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল যৌনকর্মীদের। নিহত নির্যাতিতার হয়ে বিচার চান তারা, দোষীদের ফাঁসির দাবিও করলেন তারা।